আসসালামু আলাইকুম দর্শক, যে বা যারা যেখান থেকে দেখছেন বা শুনছেন সকলকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি। দর্শক, প্রতিদিনের মতো আবারও আপনাদের মাঝে একটা ব্রেকিং খবর নিয়ে উপস্থিত হয়েছে। দর্শক, আজকের ব্রেকিং খবরটা হচ্ছে জাতির উদ্দেশ্যে ভাষণে ইরানে হামলার ঘোষণা দিয়েছে বেনিয়ামিন নেতানিয়াহু। ইরানের হামলার জবাব দিতে মুখিয়ে আছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, কিন্তু পরম মিত্র যুক্তরাষ্ট্রের সবুজ সংকেত না পাওয়ায় এখন বাক যুদ্ধ শুরু করেছেন, দিচ্ছেন হুঙ্কার। শনিবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ইরানের হামলা চালাতে আবারও নিজের প্রতিশ্রুতি পূর্ণ ব্যক্ত করেছেন নেতানিয়াহু। ইরানের ব্যালিস্টিক মিসাইল হামলার জবাব দেওয়ার দায়বদ্ধতা রয়েছে বলেও এই ভাষণে উল্লেখ করেন তিনি। নেতানিয়াহু বলেন, পৃথিবীর কোনো দেশই তার শহর ও নাগরিকদের উপর এই ধরনের হামলা মেনে নিবে না। ইসরায়েলও এর ব্যতিক্রম নয়। তেল আবিবের কিরিয়া সামরিক সদর দপ্তর থেকে দেওয়া এই ভাষণে নেতানিয়াহু বলেন, তাদের আত্মরক্ষার অধিকার আছে। আত্মরক্ষা দোয়া তুলেই 1 বছর ধরে গাজায় আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল। গেল সপ্তাহে লেবাননে স্থল অভিযান শুরু করে মধ্যপ্রাচ্যের এই বিস্ফোরা। ইসরায়েলের আগ্রাসনের প্রতিক্রিয়ায় গেল মঙ্গলবার ইসরায়েলকে লক্ষ্য করে প্রায় 180টি ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে ইরান। এতে ইসরায়েলের বেশ কয়েকটি বিমানঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন সেই হামলার বদলা নিতে চাইছেন বেনিয়ামিন নেতানিয়াহু। দর্শক, মধ্যপ্রাচ্যের বিস্ফোরা বলা হয় ইসরায়েলকে। একটি মাত্র দেশ ইসরায়েল পুরো মধ্যপ্রাচ্য জুড়ে অশান্তি সৃষ্টি করে আসছে তারা সারাটি বছর ধরে। এই মধ্যপ্রাচ্যের বিস্ফোরাকে কে থামাবে বা কার সাধ্য আছে? দর্শক, ইরান এক যুগে 180টি ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে মধ্যপ্রাচ্যের এই বিস্ফোরকের দেশ ইসরায়েলকে। আর সেই ইরানের মিসাইল হামলায় ইসরায়েলের বেশ কয়েকটি বিমানবন্দর ক্ষতিগ্রস্তের খবর পাওয়া গেছে। আর সেই হামলার জবাব দিতে মুখিয়ে আছে ইসরায়েল। দর্শক, আমরা মুসলমানরা যদি কখনো একতাবদ্ধ কিংবা ঐক্যবদ্ধ হতে পারে, তাহলে আমি মনে করি পৃথিবীর যে কোনো শক্তিকে প্রতিহত করার ক্ষমতা আছে মুসলিম বিশ্বের। দর্শক, একে একে মুসলিমদের বড় বড় নেতাদেরকে এই ইসরায়েল মেরে ফেলছে। গাজায় যে তারা হামলা চালিয়েছে, সেই হামলায় প্রতিনিহত শিশু থেকে শুরু করে বৃদ্ধ বড় ছোট সকলের প্রাণ হারাচ্ছে, প্রতিনিহত খবর আসছে। এখন হিজবুল্লাহর প্রধানকে মেরে ফেলেছে এবং লেবাননের জুড়ে তারা হামলা চালাচ্ছে। তাদেরকে এখনই থামাবার সময় এসেছে। এখন যদি ইরানের পাশে অন্যান্য দেশ জড়িত হয়, আরব কান্ট্রি জড়িত হয়, তাহলে এই ইসরায়েলকে দামানো সম্ভব, আমি ক্ষুদ্র মানুষ হিসেবে মনে করছি। দর্শক, আর কথা বাড়াতে চাচ্ছি না। ক্ষুদ্র মানুষ হিসেবে আপনাদেরকে যতটুকু পেরেছি বলেছি। এবং কালবেলার যে শিরোনাম, ইরানে হামলা চালাতে প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল, তাও আমি আপনাদেরকে শুনিয়ে দেওয়ার চেষ্টা করেছি মাত্র। আজকের মতো বিদায় নিচ্ছি এবং পরবর্তী নিউজ দেখার জন্য অনুরোধ জ্ঞাপন করছি। ধন্যবাদ, ভালো থাকবেন এই প্রত্যাশা। আসসালামু আলাইকুম।